আসসালামু আলাইকুম। ফেসবুকে ভিডিও আপলোড করা এটাকে মানুষ দিলেই মনে করে যে মনে হয় এটা ইনকামের জন্যই বুঝি ফেসবুকে ভিডিও আপলোড করছে অনেকে। কথাটা বলতাম না, কথাটা বলেছি আমার এক কাছের বড় ভাই কয়েক মাস আগে আমাকে মাঝে মধ্যে ভিডিও আপলোড করে আমাকে জিজ্ঞাসা করছিলাম, ভাই কত টাকা ইনকাম করো? আমার কাছে কথাটা শুনে খুব হাসি পেল। কথাটা শুনে হাসি পেল এই কারণে যে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ফেসবুক, ইউটিউব এগুলোতে ভিডিও ধারণ করা মানে হচ্ছে টাকা ইনকাম করা। অর্থাৎ এটা এক ধরনের, অনেকে এইভাবে বলে যে ধান্দাবাজি এক ধরনের। আহ, আমার দেখা অনেক মানুষ আছে যারা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটাও চালু করেনি। অর্থাৎ এমন অনেক মানুষ আছেন যারা ফেসবুক, ইউটিউবে ভিডিওটা আপলোড করে শুধুমাত্র একটা ভালো কাজের অংশীদার হওয়ার জন্য। সেই ভালো কাজের অংশীদারটা এমন যে বর্তমানে মিডিয়ার যুগে ইউটিউব, ফেসবুকটা এমন একটা অবস্থায় কয়েক বছর আগে যেটা ছিল যে মানুষ গান বাজনা ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারতো না। অর্থাৎ মানুষের যত হিন্দি গান বা ইংলিশ গান এত বেশি এটার রাজকতা ছিল এই মিডিয়া সেন্টারে, যেটা মানুষ এটা ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতো না, বিশেষ করে ইউটিউব এবং অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে। কিন্তু বর্তমানে এটা অনেকটা রিকভারি এসেছে। আমরা ফেসবুক, ইউটিউবে যদি আমরা যে কোনো আলেম বলেন, আমাদের কোরআন বলেন, হাদিস বলেন, যে কোনো কিছু যদি আমরা শুনতে চাই, সেটা যদি শুধুমাত্র আপনি শুধু গুগলে গিয়ে লিখবেন তো সেটা আপনার সামনে চলে আসবে। এই একটা কাজ, খারাপ কাজের পাশাপাশি মানুষ ভালো কিছু জানার যে টেন্ডেন্সিটা, সেটা হয়তো অনেকে এটার একটা অংশীদার হিসাবে ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন। আহ, বলতে পারেন যে আমিও হয়তো তাদেরই একজন যারা চেষ্টা করে যে কিছুটা হলেও মানুষের কাছে ভালো কাজের একটু বার্তা দেয়া। যে সারা জীবন যদি একটা মানুষ যদি একটা ভালো কাজের জন্য আপনার একটা ভালো কাজ যদি একটা মিডিয়া সেন্টারে থাকে, সেটা দিয়ে যদি মানুষ সারা বছর যে কোনো একটা সময় যদি অন্তত একটা মানুষ আপনার এই কথাটা দ্বারা উপকৃত হয়, সেটা যদি মানুষের কল্যাণে হয়, সেটা যদি সমাজের কল্যাণে হয়, সেটা যদি ধর্মের সহযোগিতার কাজে লাগে, মানুষের প্রচার এবং প্রসারের কাজে লাগে, মানুষের ধর্মের প্রতি আকৃষ্ট করার কাজে লাগে, সেই কাজে সবারই সহযোগিতা থাকা উচিত। এবং রাসুল সাল্লামের বুখারির 386 একটা হাদিস আছে যে যদি একটি আয়াতও জানো তবে তা মানুষের মাঝে প্রচার করো। এই একটা হাদিস দ্বারা মানুষের যে আমাদের প্রত্যেকটির সেই কাজের অংশীদারি হওয়া উচিত, যে যতটুকু জানে যেন ধর্মের প্রতি মানুষের আকৃষ্টতা কোনোটা মানুষের ফলোয়ারের মাধ্যমে হয়। আমি কি বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছি কিনা জানি না, তবে ভালো কাজের অংশীদার যদি সবগুলা মিডিয়া সেন্টারে থাকে, সব ভালো কাজের উপদেশ আদেশগুলো যদি থাকে, অনেকে সেটা দ্বারা উপকৃত হবে। এটা অনেকের উদ্দেশ্য হওয়া উচিত। পাশাপাশি কেউ যদি সেটা দ্বারা ভালো কাজ করে যদি কোনো কিছু, তার সবারই জীবন আছে, সেক্ষেত্রে যদি সে যদি কোনো ইনকাম করতে চায়, সেটাকে কখনো সেটাকেও আমি মনে করি অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেটাকে কখনো অ্যাভয়েড করা উচিত না, সেটাকে খারাপভাবে নেওয়া ঠিক না বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।